আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজন। সংগঠনটির দাবি, ডাকাতি, ছিনতাই, নারীর প্রতি সহিংসতা ও মব সংস্কৃতি মোকাবেলায় সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি সুজন সভাপতি বদিউল আলম মজুমদারের। সাদিয়া কানিজের রিপোর্টে বিস্তারিত। দেশের বিভিন্ন স্থানে প্রায় প্রতিদিনই হত্যা, ডাকাতি, নারী নির্যাতন, ছিনতাই সহ নানা অপরাধের খবর গণমাধ্যমে আসছে। ঘটনা জানি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এমন পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে আইন শৃঙ্খলার দ্রুত উন্নয়ন ও সংস্কারের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের দাবিতে মানববন্ধন করে সামাজিক সংগঠন সুশাসনের জন্য নাগরিক সুজন। রাজধানীর মানিক মিয়া এভিনিউ সহ সারা দেশে একযোগে এই মানববন্ধন হয়। সরকার বিশৃঙ্খল পরিস্থিতি সামাল দিতে পারছে না বলে অভিযোগ করেন সংগঠনের সমন্বয়ক। অপরাধী যে দলেরই হোক তাকে শাস্তির আওতায় আনার দাবি সুজনের। অপারেশন ডেভিল হ্যান্ড চলছে, তার মধ্যে অরাজক পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না। আমরা এই অবস্থা থেকে মুক্তি চাই। যে সুযোগ সৃষ্টি হয়েছে গণঅভ্যুত্থানের পর, আমরা এই সুযোগকে নষ্ট করতে চাই না। দ্রুত সংস্কার শেষ করার তাগিদ দেন সুজনের সভাপতি বদিউল আলম মজুমদার। নির্বাচনী অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে, একই সাথে রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে। রাজনীতিতেও আমাদের বহু অনাকাঙ্ক্ষিত ব্যক্তিরা রাজনীতি পরিচালিত করছে এবং আমাদের দেশে দুর্ভাগ্যবশত অনেক অন্যায় গঠিত হয় একটা আতাতের ভিত্তিতে, অনেক ক্ষেত্রে রাজনৈতিক দলের ছত্রছায়ায়। তাই রাজনীতিতে পরিবর্তন আনতে হবে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের দুটি এনজিওকে USAIDর $29 মিলিয়ন দেওয়ার কথা জানান। এ বিষয়ে প্রশ্নের জবাবে বদিউল আলম বলেন, সুজন কোনো বিদেশি ফান্ড গ্রহণ করেনি। স্বৈরাচারের দোসররা আমাদেরকে বিতর্কিত করার জন্য এইসবগুলো করছে, এর মধ্যে সামান্যতম সত্যতা নেই। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।